প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে আন্দোলন চলছে। সাবেক বিডিআর সদস্যদের 3 দফা দাবিতে আন্দোলন চলছিল। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সময় দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে তারা না সরানো হয়তো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাকশনে গিয়েছেন, অর্থাৎ জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ারশেলও কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এরপরও তারা অবস্থান করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকজনকে আটক করেছেন। সাবেক বিডিআর সদস্যদের যেই আন্দোলন চলছিল, এই আন্দোলন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন। সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিল 3 দফা দাবিতে সাবেক বিডিআর সদস্যরা। জলকামান নিক্ষেপ এবং একটু পরপর কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা সরছে না, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরানোর চেষ্টা করছেন। বিজিবির সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছেন। দর্শক, এই প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এলাকা কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রথম সময় দিয়েছিলেন, সেই সময় তারা না মানায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরানোর চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা দূরে সরিয়ে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েকজনকে আটক করা হয়েছে। আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখছেন সরাসরি। কয়েকজনকে আটক করা হয়েছে, আপনারা দেখছেন। জলকামান টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এরপরেও তারা সরতে নারাজ, অর্থাৎ আন্দোলনকারীরা, যার কারণে তাদের সরানোর চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যরা। আপনারা দেখছেন যে জলকামান অর্থাৎ নীল পানি, কাঁদুনে গ্যাস ব্যবহার করা হয়েছে। আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখছেন। আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কঠোর অবস্থান আপনারা দেখছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। কাকরাইল যেই মোড় রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এই কাকরাইল মোড়ে তাদের অবস্থান ছিল। এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এই মোড় থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
দর্শক আপনারা দেখছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনার সামনে তাদের অবস্থান ছিল এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী তিনি মাটিতে লুটে পড়েছেন, হয়তো বা অজ্ঞান হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যরা দেখছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখন জোরদার করা হয়েছে। বর্ডার বিজিবির সদস্যরা রয়েছেন। তিন দফা দাবিতে আন্দোলন ছিল সাবেক বিডিআর সদস্যদের। সেই আন্দোলন থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা এখন সরাসরি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টে। আইনশৃঙ্খলা বাহিনীর যেই যানগুলো থাকে সেই যানগুলো আগেই প্রস্তুত ছিল, আপনারা দেখছেন। আটক করা হয়েছে তাদের আটক করে রাখা হয়েছে। তিন দফা দাবিতে তাদের এই আন্দোলন ছিল। এই আন্দোলন থেকে কয়েকজনকে আটক করা হয়েছে, আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা রয়েছে, যমুনার সামনে তাদের অবস্থান ছিল এবং সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবনে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিল সাবেক বিডিআর সদস্যরা, তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। মৎস্য ভবন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের, পুলিশের যারা সদস্য রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুলিশের সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং সামনেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। কয়েকজনকে আটক করা হয়েছে আন্দোলনকারীদের থেকে। দর্শক একটু পরপর কিন্তু তারা মৎস্য ভবনের কাছ থেকে তারা মিছিল দিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কাকরাইল মসজিদের সামনে
তাদের অনেকে অবস্থান নিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরানোর চেষ্টা করছেন। আরো একজনকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সরিয়ে দিচ্ছেন তাদের। সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা অবস্থায়। মৎস্য ভবনের দিকে নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের সরিয়ে দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন, মৎস্য ভবনের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন সরাসরি। 3 দফা দাবিতে সাবেক বিডিআর সদস্যদের যেই আন্দোলন ছিল, কয়েকদিন ধরে তাদের আন্দোলন চলছিল। আন্দোলনের এক পর্যায়ে মাস টু যমুনা তারা আজকে তাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা পালন করছিলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এলাকা কিন্তু 144 দ্বারা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রথম সময় দিয়েছিলেন 10 মিনিটের, তারা সরে যাননি, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরানোর চেষ্টা করেছেন। আপনারা দেখছেন আন্দোলন থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ডাক্তার কলেজের গেটের সামনে আছেন না? আরে ভাই হেঁটে সামনে আ যায় কি করতেন নাকি? বাইরে বৃষ্টি পড়ে বুঝুন, বৃষ্টি পড়ে। আরে ভাই তোমার ক্লাস আছে? দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ভাই কথা বলবেন।